হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুনিধি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রায় 3 বছর পর আমি আবার পেলাম একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ। আর বিয়ে বাড়ির নিমন্ত্রণের জন্য আমি কিনে নিয়ে চলে এসেছি দেখো এই একটা গিফট। আর দামটা তোমরা দেখতেই পেলে 1299 টাকা দাম লেখা আছে। এটার দামটা হয়তো আমি প্রাইসটা 99 কি অন্য কিছু একটু তোমরা দেখে নিও। আর এটা হচ্ছে একটা বালিশের কভার প্লাস বেডশিট, দেখতেই পাচ্ছ বেডশিটটা কি সুন্দর। আর বালিশের এখানে দেখো দুটো বালিশের কভার দেওয়া আছে। বালিশের কভারগুলো যথেষ্ট বড়, একদমই পিওর কটনের এই জিনিসটা। আর ডিজাইনটাও কিন্তু খুবই পছন্দ হয়েছে আমার। আর খুব সুন্দর করে ওরা প্যাকেজিং করে কিন্তু দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ 1299 টাকা দাম। এরপর দেখো গিফটটাকে আমি খুব সুন্দর করে লাল রঙের কাগজ দিয়ে মুড়ে নিয়েছি। আর এখানে আমরা আমাদের বাড়ির আমার বাবার নামে স্টিকার চিটিয়ে দিয়েছি। তো যে ড্রেসটা পরে আমি আজকে বিয়ে বাড়িতে যাবো সেটা আজকে আমি তোমাদেরকে দেখালাম। এটা দেখো, এটা হচ্ছে একটা চুড়িদার। আর চুড়িদারের এটা ছিল পা, আর এটা ছিল ওপরের এই যে চুড়িদারের অংশটা। চুড়িদারের এটা হচ্ছে জ্যাকেটটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কাজ করা আছে। পুরো জ্যাকেটটাতে পাথরের কাজ করা আছে। আর এটা ছিল ভেলভেটের, ব্ল্যাক কালারের ভেলভেটের এই কাজটা। আর কাপড়ের উপরে খুব সুন্দরভাবে পাথরের কাজ করা আছে। দেখো একবার নিচের দিকে কতটা সুন্দরভাবে এই যে দেখো কতটা ফয়লট ভাবে এটা কাজ করা আছে। তোমাদেরকে চুড়িদারটা আমি একটু ভালো করে পুরোটা দেখাই। তো এটা দেখো, এটা হচ্ছে চুড়িদার, পুরোটাই নেট ফেব্রিকের চুড়িদারটা, খুবই সুন্দর। আর পিঙ্ক কালারের তো আমার ভীষণ পছন্দের একটা কালার। এখানে আমি যে হাত লাগিয়েছি সেটা কিন্তু ছোট হাত লাগিয়েছি। এটা ছাড়াও কিন্তু তারা কাপড় দিয়েছিল, সেটা হলো কিন্তু বড় হাতের কাপড়ও এখানে তারা দিয়েছিল। এটা হলো একটা খুবই সুন্দর এবং কিউট দেখে একটা ওড়না। তো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমি কিছু জুয়েলারি এখানে নিয়ে নিয়েছি। তো প্রথমে তোমাদেরকে দেখাই এই চুড়িগুলো দেখে তোমরা কিছু বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে সেই চুড়িটা। যে দেখবে একটা কিউট মেয়ে, একটা কিউট বোন খুব সুন্দরভাবে এই চুড়িগুলো কিন্তু তৈরি করে। লাক্ষার চুড়ি দেখবে খুব সুন্দরভাবে তারা হাত দিয়ে এই চুড়িগুলো তৈরি করে। তো আমি এরকমই চুড়ি কিনে নিয়েছিলাম 2-3টে। আর ব্যাপার হলো যে এই দেখো এরকম টাইপের আরেকটা চুড়ি আছে আমার কাছে, সেটা একটু তোমাদেরকে দেখাই। এখানে আমি নিয়েছিলাম গোলাপ এরকম টাইপের একটা গার্ডার, যেটা কিনা চুল দিয়ে বাঁধতে, চুলের সাথে এটা বাঁধতে কিন্তু ভীষণ রকম ভালো লাগবে। বিয়ে বাড়িতে ঘিরে দেখবে আমরা এমনিতেও কিন্তু এরকম টাইপের গার্ডার আমরা ব্যবহার করে থাকি। আরেকটা গার্ডার ছিল, সেটাতে কিন্তু দুটো ঘুঙরু লাগানো ছিল। দেখো খাঁচার মতো দেখতে, এই যে এরকম টাইপের দুটো ছোট ছোট কানের, ছোট ছোট কানের না, যথেষ্ট কানেরটা বড় ছিল। এটা হলো মাথার পুঁতিওয়ালা কান। হলো আমার 10,000 টাকার নেকলেস, 10,000 না, এটা কিন্তু 100 টাকার এটা নেকলেসটা নিয়েছিল। আর তার সাথেই ছিল কিন্তু ছোট ছোট দুটো কানের। তো আমি খুঁজে পাচ্ছিলাম না যে কোনটা পরবো কোনটা পরবো না, তাই ভাবলাম যে এই সেটটা পরবো আর এই কানেরগুলো পরবো, শুধুমাত্র মালাটা পরবো আর কানেরটা পরবো। আর এখানে নিয়েছিলাম একটা গোল্ডেন কালারের ক্লিপ। হ্যালো, আমি এখন বসে পড়েছি রেডি হওয়ার জন্য। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা গামছা এখানে নিয়ে নিয়েছি। কারণটা হলো যে আমি এমনিতে কিন্তু নাইটি পরেছিলাম বাড়িতে। এখানে নিয়ে নিয়েছি একটা লোটাসের বিবি না সিসি ক্রিম, আমি ঠিক জানি না। আর মেকআপ সম্পর্কে আমার খুব একটা যেহেতু আইডিয়া নেই, তাই জন্য আমি ভাবলাম যে কীভাবে কি পরবো। তাই ভাবলাম যে প্রথমে আমি এই যে বিবি ক্রিমটাকে একটুখানি নিয়ে গোটা মুখে অ্যাপ্লাই করে নেবো, লাগিয়ে নেবো। এরপর হাত দিয়ে আমি খুব সুন্দর করে এই ক্রিমটাকে লাগিয়ে নিলাম। এখানে আমি কোনো রকম কিন্তু কোনো কিছু ব্যবহার করিনি। প্রথমে মুখটাকে খুব ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছিলাম। এরপর দেখো এখানে একটা ল্যাক্স পাউডার ছিল আমার কাছে, তো এই ফেস পাউডারটা দিয়েই এখন আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নেবো। এখানে একটা তুলি দিয়েছিল তারা, তো এই তুলিটা দিয়ে আমি খুব সুন্দর করে এই যে অ্যাপ্লাই করে নিয়েছিলাম গোটা মুখে একটুখানি ল্যাকমির এই পাউডারটা। দেখো আমার কাছে ছিল এই যে একটা আইশ্যাডো প্যালেট। আর এখান থেকে আমি পিঙ্ক কালারটা নিয়ে, এই যে দেখতে পাচ্ছ কতদিনের এটা পুরনো, প্রায় অনেক বছরের পুরনো এই আইশ্যাডো প্যালেটটা। এরপর আমি সামান্য পরিমাণ একটু পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়ে চোখের উপরে লাগিয়ে নিয়েছিলাম। খুব একটা যে মেকআপের আইডিয়া আছে আমার কাছে, বা খুব একটা যে আমি মেকআপ করতে পারি সেটা কিন্তু না। আর অতিরিক্ত মেকআপ করা বা অতিরিক্ত সাজুগুজু করাটাও আমি খুব একটা পছন্দ করি না। তো আমার কাছে ছিল একটা এরকম টাইপের পেন আইলাইনার। তো এইটা দিয়ে আমি খুব সুন্দর করে আমার চোখের উপরটাকে আমি খুব ভালো করে ড্র করে নিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ কিছুটা এইভাবে। আমি অনেক সময় দেখেছি যে মেয়েরা যখন এটা করে তখন কিন্তু তারা মুখটা খুলে করে, কিন্তু মুখ করার কোনো দরকারই নেই। যে এইভাবে একটুখানি আমি এটাকে এঁকে নিচ্ছিলাম। তো একটা চোখে আঁকা হয়ে গেছে, এরপর দ্বিতীয় চোখটাতেও আমি এঁকে নিচ্ছিলাম। এরপর দেখো আমার কাছে ছিল একটা এরকম টাইপের লিপস্টিক, এটা হচ্ছে তোমার ম্যাট লিপস্টিক। আর এই লিপস্টিকটাকেও আমি একটুখানি একদমই অল্প করে লাগিয়ে নিচ্ছিলাম, কারণ অতিরিক্ত লিপস্টিক লাগানোটা আমি পছন্দ করি না। আর অতিরিক্ত লিপস্টিক লাগালে যখন আমি খাবো তো খাবারের সাথে লিপস্টিকটা কিন্তু আমার পেটে চলে যাবে। তো একটুখানি আমি অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এই যে এইভাবে দেখো, খুব একটা যে আমার মেকআপ করার আইডিয়া আছে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে মেকআপ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, যেমন পাচ্ছি সেরকম করে আমি সাজছিলাম। আর বিয়ে বাড়িতে যাবো, এটা হলো আমার একজন দাদার বিয়ে, আমার মামার ছেলে দাদা, তার বিয়ে। এই যে দেখতে পাচ্ছ এইভাবে আমি একটুখানি লাগিয়ে নিচ্ছিলাম লিপস্টিক। তো আমার সাজুগুজু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি যেটা করবো, চুলটাকে খুব ভালোভাবে আমি বেঁধে নেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা গামছাকে নিয়ে নিয়েছি, কারণ আমি ভিতরে নাইটি আমি নাইটি পরেছিলাম, নাইটির উপরে গামছাটাকে আমি নিয়ে নিয়েছি। এরপর চুলটাকে খুব ভালোভাবে আমি এখানে আঁচড়ে নেবো। আঁচড়ে নেওয়ার পর আমি কিন্তু মাঝখানে সিথি করে নেবো। এরপর চুলটাকে একটু এইভাবে এরকম করে পেঁচিয়ে আমি একটুখানি বেঁধে নিচ্ছিলাম।
এরপর এখানে একটা আমি মোটা ক্লিপ দিয়ে নেবো। এরপর পুরো চুলটাকে ঘুরিয়ে আমি নিয়ে চলে আসবো এদিকে। প্রসেসে আমি কিন্তু অন্য সাইডটাতেও খুব সুন্দর করে বেরোনি, এই যে এখানে দেখতে পাচ্ছি আমি করে নিয়েছি। এরপর সেই দুটো ছোট ছোট টাইপের টিপ, একটা আমি টিপ নিয়েছি বেগুনি এবং একটা নিয়েছি আমি গোলাপি, আর এই দুটো কম্বিনেশনে আমি কিন্তু টিপ দুটোকে পরে নেবো। তো এই টিপগুলো হচ্ছে মেলা থেকে কিনে আনা টিপ, আর টিপগুলোর পেছনে একটা করে কাগজ দেওয়া থাকে, কাগজটা ছাড়িয়ে তারপর টিপটা পরতে হয়। আমি নিয়েছি পুঁথির কাটা, মানে পুঁথির এই যে কাটাগুলো ছিল সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, চুলটাকে আমি একটুখানি বেরুনিটাকে আমি একটুখানি ফুলিয়ে নেবো, কারণ বেরুনিটা দেখতে পাচ্ছ যে কি অবস্থা, আমার চুলগুলো উঠে উঠে কি অবস্থা হয়ে গেছে। এরপর আমি এখানে যে গিটটা দিয়েছিলাম, মানে গাটা দিয়েছিলাম, সেই গাটাকে একটু আমি খুলে নেবো। খুলে নেওয়ার পর আমি চুলটাকে একটুখানি আমি লুজ করে নেবো। তো এক্ষেত্রে চুলগুলোকে আমি একটুখানি টেনে টেনে বাড়ি নিয়েছিলাম যাতে আমার বেরুনিটা দেখতে একটু মোটা লাগে। বেরুনিটা কিন্তু দেখতে যথেষ্ট রকম পাতলা লাগছিল। এরপর গোলাপ ফুলওয়ালা গাড়াটা দিয়ে আমি খুব সুন্দর করে চুলটাকে এখানে বেঁধে নিয়েছিলাম। এরপরে কাটাগুলোকে আমি খুব সুন্দর করে একটার পর একটা ঢুকিয়ে নেবো যাতে কিনা এটা দেখতে আরো ভালো লাগে। দেখো আমি যে কানেরটা নিয়েছিলাম সেই কানেরটাকে আমি এখন পরে নেবো। তো ব্যাপার হলো যে যেহেতু আমি কানে খুব একটা গয়না পরি না, কানে আমি কোনো রকম কানেরই পরি না, তাই জন্য প্রথমবার এই কানেরগুলো পরতে আমার ভীষণ রকম অসুবিধা হচ্ছিল। মনে হলো যে এই হারটা হয়তো আমার আর পরার দরকার হবে না, তো হারটাকে আমি এখন রেখে দিয়েছি। যে ড্রেসটা পরার পর আমি দেখবো যে এটা আমার পরার দরকার হচ্ছে কিনা। তো চলো এখন ড্রেসটা পরে তোমাদেরকে দেখাই যে আমাকে কেমন দেখতে লাগছে। তো এই দেখো এটা হলো আমার ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাকে কিরকম দেখতে লাগছে। তো চলো চলে যাই এখন বিয়ে বাড়িতে। দেখতেই পাচ্ছ যে বর আর কনের নাম লেখা ছিল। এরপর দেখো সবাই ছবি তোলার জন্য একদম উঠে পড়ে লেগেছে। তো সবাই গিফট দিচ্ছে আর ছবি তুলছে। তো ইনি হলেন আমার সম্পর্কে দাদা, মানে আমার ছোট দাদার বিয়ে হয়েছিল, তো ছোট দাদা আর ছোট বৌদি। তো এখানে সবাই দেখি ছবি তুলছে। তো আমিও বৌদিকে গিফটটা দিয়ে দিলাম, মানে বৌদির হাতে আমি মেনলি গিফটটা দিলাম। এরপর চলো আমি চলে গেলাম স্টার্টারে। তো চলো তোমাদেরকে দেখাই স্টার্টারে কী কী ছিল। তো এখানে আমি দেখলাম যে স্টল লেগেছে, সেটা হলো চিকেন পকোড়া। তো আমি 1 প্লেট চিকেন পকোড়া নিয়ে নিলাম। আমাকে একটা কাঠি গুজে তারা দিয়ে দিল। এরপর এখানে ছিল হচ্ছে দই বড়া। তো আমি বললাম যে দই বড়া কি একটা নিতে পারবো না কি দুটো? তো তারা বললো যে না, এখন একটাই নিতে পারবে। তো আমি এখন এখানে একটাই দই বড়া নিয়ে নিলাম। বেশি কিন্তু আমি এখানে কোনো কিছু খাবো না, কারণ মাটন খেতে হবে। হ্যাঁ, এখন তোমরা হয়তো ভাববে যে মাটন কি ঘরে খেতে পাও না? দেখো, যতই ঘরে খেতে পাই না কেন, বিয়ে বাড়ির খাওয়াই একটা আলাদা। এরপর ছিল এখানে ফুচকা। ফুচকা আমি খুব একটা খাই না, তাই জন্য আমি ফুচকা নিইনি। এরপর দেখো বসে পড়েছি খাওয়ার জন্য। তো এখানে প্রথমেই খুব সুন্দর করে এই যে প্লেটগুলো সাজানো গোছানো ছিল। তো আমি যেটা করলাম যে প্লেটটাকে বের করে নিলাম, আর একটা যে দিয়েছিল টিস্যু পেপার, সেই টিস্যুটাকে আমি নিয়ে নিলাম, কারণ মুখ চোখ মুছতে হবে। আর টিস্যুটাকে আমি রেখে দিয়েছিলাম, যদি খেতে খেতে ঘেমে যায় তাহলে সেটা দিয়েও ঘাম টামগুলো মুছা যাবে। তো এখানে দেখতে পাচ্ছ থালা আমি নিয়ে নিয়েছি, থালাটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন দেখো এখানে প্রথমে দিয়ে নিল সামান্য পরিমাণে টমেটোর সস, তারপর দিয়ে নিল স্যালাড। স্যালাডটাকে আমি খুব ভালো করে সরিয়ে রেখে দিলাম। এখন দেখো সবাইকে দিয়ে দিল একটা করে পনির পাসান্দা। তো চলো পনির পাসান্দাটা তোমাদেরকে ভেঙে দেখাই যে এটা কতটা কি, মানে কীরকম এটা খেতে আর কি জিনিস দিয়ে তৈরি। তো জাস্ট ওয়াও, জাস্ট দারুণ এটা। মানে পনির পকোড়া যেটাকে আমরা বলি, সেটাকে ওরা বলছে পনির পাসান্দা। তো ঠিক আছে, তাও কোনো ব্যাপার না। এতটা গরম ছিল এটা যে একদমই খেতে পারছিল না। এরপর আমাদেরকে দিয়ে দিল গরম গরম নরম নরম কুলচা। তারপর চলে এলো ডাল মাখানি। এই ডাল মাখানি খেতে কিন্তু লাগছিল জাস্ট অসাধারণ। কিন্তু আমি তখন ওই পানিটাকে নিয়ে টানাটানি করছিলাম, কারণ কোনো জিনিস নষ্ট করা যাবে না। মানুষের টাকা কিন্তু অনেক কষ্টের টাকা, তাই জন্য আমি মনে করি যে বিয়ে বাড়িতে গেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু কোনো জিনিস নষ্ট করাটা উচিত নয়। তুমি কম করে জিনিস নাও তাও ঠিক আছে, কিন্তু কোনো জিনিস নষ্ট করা একদমই কিন্তু উচিত নয়। দেখো আমাদের সবাইকে দিয়ে দিল একটা করে এই যে পাবদা মাছ। তো আমি জানি না যে মাছটার মনে হয় আগে থেকে কাটা বাছা ছিল। তো আমি যেরকম এভাবে খাচ্ছিলাম, মানে ছাড়িয়ে ছাড়িয়ে যে খাচ্ছিলাম, একটাও কিন্তু গলায় কাটা বা কোনো কাটা কিন্তু আমি পাইনি। তো তোমরা তখন ভাববে যে হঠাৎ করে মাছ দিতে গেল কেন? ভাত এবং মুগের ডালও ছিল, কিন্তু আমি সেগুলো নিইনি। কুলচাটা খেতে এতটা টেস্টি ছিল যে আমি আরেকটা কুলচা এখানে নিয়ে নিয়েছিলাম। এরপর দেখো চলে এলো একদম নরম গরম বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাওটার মধ্যে অনেক কিছু জিনিস দেওয়া ছিল, যেরকমটা হচ্ছে আনারস, কাজু, কিশমিশ, অনেক কিছু জিনিস দেওয়া ছিল এই বাসন্তী পোলাওটার মধ্যে। এরপর বাসন্তী পোলাও খেতে না খেতেই চলে এলো কিন্তু একবারে মাটন। মাটন দিয়ে বাসন্তী পোলাও খেতে কিন্তু লাগে একদম দারুণ। তো তোমরা কারা কারা মাটন দিয়ে বাসন্তী পোলাও খাও আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো প্রায় অনেকদিন পর আমি এই কম্বোটা খেলাম। এটা প্রায় আমি কিন্তু বাড়িতে করেই থাকি, মানে চিকেন বা মাটন দিয়ে এই বাসন্তী পোলাও। মাটন খাওয়া শেষ হতে না হতে আরেকবার আমাকে মাটন দিয়ে গেল। মাটন তো শুধুই খাওয়া যাবে না, তাই জন্য আমি আরেকবার নিয়ে নিলাম। দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ বাসন্তী পোলাও, আমি আরেকবার কিন্তু এখানে নিয়ে নিলাম। প্রত্যেকটা জিনিস খাওয়ার পর এখন আমাদেরকে দিয়ে দিল টমেটোর চাটনি, মানে টমেটো, কাজু, কিশমিশ এবং আমসত্ব দিয়ে তৈরি করা চাটনি। এরপর চাটনির পর দিয়ে দিল আমাদেরকে পাঁপড়। ওটাকে ভেঙে চাটনির সঙ্গে আমি মিশিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম আমাদের সবাইকে দিয়ে দিল একটা করে রাজভোগ। রাজভোগ তুমি চাইলে আরও নিতে পারো, কিন্তু আমি নিইনি, কারণ মিষ্টি জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না, তাই জন্য। সবশেষে আমাদেরকে দিয়ে দিয়েছিল একটা করে আইসক্রিম। এই যে আইসক্রিমটা দেখতেই পাচ্ছ। এরপর আমরা সবাই কিন্তু বাড়ি চলে এলাম।